বুঝেছো, আমাদের এই ক্ষুদ্র জীবনটা কোনো রকম একটা অ্যাকোমোডেশন হয় আমাদের মনে মগজে, আমরা এই জীবনটা সম্পর্কে ভাবতে পারি যেটার একটা এন্ড আছে, কিন্তু এ লাইফ অফ এন্ডলেস, বুঝছো কথাটা? অন্তহীন একটা জীবন, এটা ভাবনায় কিছুতেই বসানো যায় না। ওইটাই সমস্যা, বুঝেছ? সে কারণে তুমি দেখো, এই যে পৃথিবীর যত ভোগ, এটা সেটা অমুক তমুক, আমাকে সবসময় পেছনে টেনে ধরেছে কিসে? ধরেছে এইটা, যে যে ভোগ ফুরিয়ে যাবে সেটা আমি করতে যাবো কেন? না ভাই, এটা অবশ্যই পারবো, অবশ্যই পারবা, কিন্তু ওই যে বললাম, নিজেকে ধরতে হয়, এবং ধরতে হয় এমন শক্তভাবে, বুঝছো, যে আর ছেড়ে দেবো না নিজেকে। এখন এটা তো আর তুমি তো আর কাউকে ধরছো না, নিজেকে ধরতেছো। কথাটা বুঝছো? কার সাথে কি লড়াই তোমার, বলো? তোমার নিজের সাথে নিজের লড়াই। আর নিজেকে ধরে দেখো যে কতটা শক্ত এটা, কতটা পিছলা নিজ। ভালো লেগেছে, বলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝেছো, যে একেবারে এমন জটিল, মানে তোমাকে আবর্তে জড়িয়ে দেবো যে ওই ফাঁক দিয়ে কোনখান থেকে ফাঁক বের করে তুমি বেরো, এটা আমি দেখব। বুঝছো কথাটা? তো এইটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মারিজ আমরা কালকে পড়েছি, বুঝো জিনিসটা। সূরা মারিজের যে কিছু কথা কালকে আমরা মুসাল্লিন এর ব্যাপারে প্রসঙ্গ 19 থেকে নিয়ে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান ইদা মাসাহু শাররু জাজুয়ান ওয়া ইদা মাসাহুল খায়রু মানুয়ান, এই মানুষের একদম মানে ক্যারেক্টার যেটাকে দেওয়া হয়েছে, চরিত্র। ইল্লাল মুসাল্লি, তবে যারা ওহির অনুশীলন করে, আমরা যেটাকে সহজ করে নিতে চাই, যারা ওহির অনুশীলন করে। এখন এই ওহির অনুশীলনের মধ্যে কিছু আনুষ্ঠানিক কাজকর্ম যেগুলো আমাদের জীবনে নিত্যকার, সেগুলোকে এখানে সামনে আনা হয়েছে। তাহলে এখন এখানে মনে মানুষে কি আমি এইরকম, যে আমার কাছে কেউ যদি চাইতে আসে, অথবা আমার আশেপাশে বঞ্চিত যে জন, তাকে কি আমি দিতে পারি? দিতে পারি এই অর্থে যে তাকে দেওয়াটা তার অধিকার আদায় করা, আমার দান নয়। তাহলে মানসিকতার যে উত্তরণটা, সেই উত্তরণটাকে একটু দেখে নেওয়া দরকার খুব সাংঘাতিকভাবে। কারণ দুইটা সূরা এর আগে আমরা পড়ে এসেছি, ওয়ামা ইউকা শুহা নাফসিহি। তো সূরা হাশরের যে প্রেক্ষিতে আমরা পড়ে এসেছি, সেখানে দেখানো হয়েছে যে যাকে আমি আশ্রয় দিয়েছি, তাই না, যাকে আমি আশ্রয় দিয়েছি, সে তোমার যাকে বলে যে সে একজন মুহাজির, একজন বাস্তুচ্যুত মানুষ, একজন মানে মানে বসতি বিসর্জন দেওয়া মানুষ, তাকে আমি আশ্রয় দিয়েছি। এখন তাকে আমাদের নেতা ডেকেছেন কিছু দেওয়ার জন্য, হলো তো তিনি তাকে কিছু দিয়েছেন, লাইভলিহুড আর কি, জীবনের জন্য প্রয়োজনীয় কিছু, তাকে একটা কিছু দিয়েছেন। একই জিনিসের অভাব আমাতেও আছে, একই জিনিসের অভাব আমারও আছে। তুমি আমাকে আশ্রয় দিয়েছ, তোমার বাড়িতে আমি আশ্রিত। এখন আমার নেতা বা তোমার নেতা, আমাদের নেতা ডেকে আমাকে কিছু দিয়েছে, যার অভাব তোমারও আছে। এখন আমার পাওয়াতে কি তুমি খুশি হতে পারবা? না, একেবারে পারবা মানে সেইটা না, মানে আমি বলছি নিজেকে মেপে দেখার যে কতগুলো মানদণ্ড আল্লাহ এখানে দিয়েছে, ওইটা নিজেকে খুঁজে দেখার।
তুমি নিজে ভেবে দেখো যে আচ্ছা ঠিক আছে, একই জিনিসের অভাব যদি আমারও থাকে আর আমার এক বন্ধুরও থাকে, তাহলে সে বন্ধু যদি পায়, তাহলে আমি কি ঠিক তার মতো খুশি হতে পারবো? এটা আমাকে নিয়ে আমার ভাবনা। তার কারণ তোমাকে তোমার সমস্ত জটিলতা যেগুলো, সেগুলো থেকে উত্তরণের জন্য তুমিই যথেষ্ট, তোমাকেই ভেবে বার করতে হবে। চেষ্টাটা তোমার, আর কারো নয়। ওইটা আল্লাহ দেখতে চান যে তোমাকে আমি যেই প্যাচের মধ্যে ফেলে দিয়েছি, ওই প্যাচ থেকে উদ্ধারের জন্য তুমি নিজে কিভাবে চেষ্টা করো। তাহলে সেই সূরা নূর থেকে শুরু হয়েছে মনের অবস্থাটা, নূরুন আলা নূর, বুঝেছো তো? সেই যে ধারাবাহিকতা চলে আসছে 22-এর পর থেকে, আমি আবারও সেকশনগুলো ঠিক করে দিচ্ছি, 22-এর পর থেকে মানুষের মধ্যে থেকে আল্লাহর পথে আহ্বানকারীকে আল্লাহ যে সিলেক্ট করবেন, তাদের কোয়ালিটিগুলো আস্তে 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 দেখানো হচ্ছে। এবং এই কোয়ালিটিটা এমন একটা অসাধারণ যোগ্যতা, যে যোগ্যতার সবার থাকে না, কারণ সকলেই নফসের দ্বারা পরিচালিত। আর আমি এখানে একটা এডিশন তোমাদেরকে করেছি, দুটো কথা, মনোভাব আর অনুভব। তো আমরা অনুভূতি পরায়ণ, আমরা অনুভবের দিয়েই আমরা চলি, সব কিছু ফিল করার চেষ্টা করি, এটাই আমরা অভ্যস্ত। কোনো কিছু মনে মনে ভেবে দেখার চেষ্টা করি না, তাতে আমরা অভ্যস্ত নই। আর মন আর অন্তরের ভাবনা চিন্তার কোর্স হলোই কোরআন। সারা পৃথিবীতে আছে অনুভবের শিক্ষা, আর কোরআনে আছে মনোভাবের শিক্ষা। এবং আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো আলোচনা করতে দিয়েছেন, খুলে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, যে আমরা মন মানসিকতা বা মন এবং অন্তরের দ্বারা কেউ পরিচালিত নই, আমরা পরিচালিত অনুভবের দ্বারা। যেটা খেয়েছি ওইটা মনে আছে, ওইটা স্বাদ আবার লাগবে, যেটা দেখেছি ওইটা আবার লাগবে, যেটা শুনেছি ওইটা আবার লাগবে, যেটা অনুভব করেছি ওইটা আবার লাগবে, ব্যাস ছুটে চলেছি জীবনের পেছনে। কথাটা বুঝেছো? ফলে একটা 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 খুব সাংঘাতিক একটা রহস্যের ব্যাপার, মৃত্যু কিন্তু অনুভব করা যায় না। প্লিজ, আমি 1 মিনিট সময় দেবো ভাবতে। যেমন তুমি দুটো জিনিস কক্ষিণ কালেও চেষ্টা করে পারবা না, নরকের আগুনের যন্ত্রণা অনুভব করতে পারবা না। তোমার মৃত্যু, মনে করো তুমি চলে যাচ্ছ পৃথিবী থেকে, সেই অবস্থাটা তুমি কিছুতেই মনে আনতে বা অনুভব করতে পারবা না, মনে আনতে পারবা। তো ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য যে তোমাদের মতো মানুষকে আল্লাহ আমাকে দিয়েছেন এই সমস্ত কথাগুলো সামনে রাখার জন্য। এগুলো সাধারণের বোধের একদম অগম্য, এটা সাধারণের ধারণাও করতে পারবে না আমি কি বলেছি। তো যেই অক্ষমতাগুলোর মধ্যে আমরা বন্দী, সেটা হলো যে মৃত্যুকে কিছুতেই অনুভবে আনতে পারি না। অ্যাজ ওয়েল আমরা অনুভবে আনতে পারি না নরকের যন্ত্রণা, আগুনে জ্বলছি, জাক্কুম খাচ্ছি, ফুটন্ত পানি খাচ্ছি, কি হবে সেই টেস্টগুলো, এটা অনুভবের বাইরে। কারণ অনুভবটা দেহকেন্দ্রিক। তো তুমি নাও, অ্যানালাইসিস নাও, খুলে নাও ব্যাপারটা। অনুভবটা দেহকেন্দ্রিক, অনুভবটা বলো দেহকেন্দ্রিক। আর দেহ তৈরি হয়েছে এই পৃথিবীর মাটি থেকে। আর ওই ব্যাপারটা ঐশী এবং অদৃশ্য জগতের। তো অদৃশ্য অস্তিত্ব আমার মন আর আমার অন্তর, অনলি দে টু ক্যান কন্ট্রাক্ট উইথ দেম। অনুভব কোনো দিনই এই দুটোকে মানে তোমার শনাক্তও করতে পারবে না, বোধেও আনতে পারবে না। দেখো, কথাগুলো খুব কঠিন, কিন্তু একদিন তোমরা এই কথাগুলো বলবা, আমি নিশ্চিত, বলতে বাধ্য হবা যে আমরা এই কথাগুলো শুনেছি, এবং তখন ভাগ্যবান মনে করবা নিজেদেরকে যে আমরা কথাগুলো জানতাম। বুঝছো কথাটা? তো এখন যদি বোধে আনতে পারতাম, তাহলে কিন্তু নিজেকে এই বোধের উপরে মানে আমরা ইন্নালিল্লাহ অনুভবে আনতে পারতাম, তাহলে কিন্তু একটা উপকার পেতাম। কিন্তু এটা অনুভবের যোগ্যই নয়,
কারণ যেহেতু এই দেহ এই পৃথিবীর মাটি থেকে তৈরি, এর সাথে ঊর্ধ্ব জগতের কোনো কানেকশন নেই। এইখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। যেতে হবে কোথায়? একটু পাশে, মনের কাছে। কারণ মন তোমাকে নিয়ে যাবে অন্তরের কাছে, যে দুটো জিনিস এখানকার নয়। যেমন মানুষ তো প্রমাণ করতে পেরেছে যে প্রাণ বলতে যে জিনিসটা সকল প্রাণীর, এমনকি ঘাস পাতারও আছে, সেটা এই গ্রহের উপাদান নয়। তোমার বডির যত এলিমেন্ট, মনে করো একটা গাছের পাতা, তার যত বস্তুগত যে সমস্ত এলিমেন্টগুলো আছে সবগুলো এখানকার। কিন্তু গাছের পাতাটা ছিঁড়ে ফেলে দিলে সে যে মরে যায়, তার আগে যে তার মধ্যে যে প্রাণটা থাকে, সেই প্রাণটা এখানকার না, এই গ্রহেরই জিনিস না। তো এখন তোমাকে তার সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে। দ্যাট মিনস ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের পরিচালনায় তুমি বিশ্বাস করো কিনা? অর্থাৎ যখন আগমন ঘটেছে, আল্লাহ যখন আসতেই দিয়েছেন দুয়ারে, তখন সেই অদৃশ্য আল্লাহকে একটু দেখে নিতে পারলে ভালো হয় না? বলো। তো আমরা যেন এই গয়রহ না থাকি, আমরা যেন কমন না থাকি। কারণ উই আর সিলেক্টেড। ইফ উই আর সিলেক্টেড, আমরা যদি এইটা শনাক্ত করতে পারি, যেহেতু স্বয়ং সৃষ্টিকর্তা কোরআনের কাছে আসতে দিয়েছেন, অতএব আমি সিলেক্টেড, এটা তুমি ফাইনাল করে নাও। এখন তোমার সামনে দুটো পথ, হয় তুমি থাকবে অথবা এখান থেকে ফিরে যাবে। যদি থাকো তাহলে তার পর মুহূর্ত থেকে তোমার প্রতি যে করুণা শুরু হবে, তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না, মাইন্ডেড। আর যদি চলে যাও তাহলে তুমি যাবে, ব্যাস, আবর্জনায় পরিণত হবে, যেগুলো আল্লাহ স্তূপ বানিয়ে নরকে ফেলে পড়াবেন। বুঝলে তো? এখানে আমি তাই দুটো জিনিস আমি বললাম। আর পরে আবার সূরা হাসর থেকে আসলাম আমরা ওই ধারাবাহিকতায় একদম সর্বশেষ মুসাব্বাহাতের তাগাবুনে এসেও কথা বুঝছো, যেখানে 11তে এসে বলছে মা আসাবা মিন মুসিবাতিন, অর্থাৎ মুসাব্বিহাতের শুরু যে সূরা হাদিদ, তার 22-এ যে কথাটি, ইফাত সূরা হাদিদের 22-এ যে কথাটি, সেইটা এখানে আবার রিপিট করা হয়েছে তাগাবুনের 11তে। বুঝেছেন? এরা সবাই প্রাক্তন ইউনিভার্সিটির সব বড় বড় শিক্ষক শিক্ষিকা। আপনি তখন পড়ছেন, তাই না? সো ইউনিভার্সিটির আসলে পড়াটা কি সেটা বুঝে নেন। ওই একজন আছেন আমাদের কলেজের প্রিন্সিপাল, পিএইচডি, রিটায়ার্ড, সবাই উচ্চশিক্ষিত মানুষ আপনারা। তো বোঝেন যে এতদিন পর্যন্ত উনি এসে নাকি প্লে গ্রুপে ভর্তি হয়েছে। তুমি শুনেছ? ওই যে কলেজের প্রিন্সিপাল, ওনাকে আমি ক্লাসে প্লে গ্রুপ নার্সারিতে তুলতে চাই, উনি উঠবেন না। বুঝছো কথাটা? তো এইটা এই যে নিজের সাথে নিজের খেলা, নিজেকে চিড়ে চিড়ে দেখা, নিজেকে খুঁজে খুঁজে দেখা, এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো। কারণ তুমি যদি তোমাকে রেসপেক্ট না করো, এই জিনিসগুলো খুব ওই আছে না যে পার্বতীরা বইয়ের পাতায়, ঘরে থাকে না। কথা বুঝছো তো? এই সমস্ত সুবচনগুলো সব বইয়ের পাতায় থাকবে নাকি আমাদের জীবনেও আসতে পারে? এর কি কোনো বাস্তবতা হয়? হয়, বাস্তবতা হয়। এইটা আশ্বাস দিচ্ছি তোমাদেরকে, যে আমাকে তার প্রমাণ নিয়ে দাঁড়াতে হয়েছে তোমাদের সামনে, যে আমি তার প্রমাণিত একজন মানুষ, যে আল্লাহ তাআলা এই প্রত্যেকটা জিনিস যেমন ভাবতে পারি, তেমনি আমি আমার নিজের মধ্যে বোধ করতে পারি, এবং আমি তার সঙ্গে নিজেকে লাগাতেও পারি। এই কারণে আমি অদৃশ্য পরিচালনা বুঝতে পারি, এই কারণে আমি অদৃশ্য জগৎটা দেখতে পারি, এই কারণে আমি আমার অনন্তকালের জীবনটাকে আমি অ্যাকোমোডেট করতে পারি।
এবং তখন আমি স্বস্তি বোধ করি। হ্যাঁ, আমার জীবন যদি ওই রকম একটা হয় যেখানে মৃত্যু বলে কোনো কিছু নেই, সেইটা আমার জীবন, তখন আমি আনন্দিত হব, প্রত্যেকটা মুহূর্তকে আমি এনজয় করতে পারব। ইয়েস, আই এম এনজয়িং এ এন্ডলেস লাইফ। সেইখানে আমি প্রতিদিন নতুন নতুন চেতনা নিয়ে উঠব, নতুন নতুন ডাইরেকশন নেব সৃষ্টিকর্তার কাছ থেকে, কি করব, কি করা উচিত, আর কি করতে পারি আমি। ব্যাস, কথা বলছো তো, সেইটা তোমরা ভাবো। ভাবো, ভাবনা মানুষকে, কথা বলছো একদম হিউম্যান ফিলসফির সম্মিলিত রায়। মানুষ আজ যা ভাবে পরবর্তীকালে সে তা হয়েই আত্মপ্রকাশ করে। তো আমরা যেহেতু অনুভূতি পরায়ণ, বলো, আমরা যেহেতু অনুভূতি পরায়ণ, এই জন্য ভাবনা শূন্য। একদম যোগফল, একেবারে মেলে না একদম। কাজে উত্তরণের বিষয়টা নিজেকে কিভাবে আলাদা করতে হচ্ছে এই চলমান জগতের মানে সব কিছু থেকে, এটা বুঝে নেওয়া। বোঝো না, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ওয়ামায়ুলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। তিনি যদি সৌভাগ্য তৈরি করে থাকেন, আর তিনি যদি বলে থাকেন এর দেখা পায় না অনেক বড় সৌভাগ্যবান ছাড়া, তাহলে থাকি কি কথা আর বাকি, বলো। এখন তুমি ভাবো কিভাবে ধরবে একে। একটা জিনিস বোঝাই আরো, মনে করো 7 রাজার ধন 1 মাণিক্য, আমরা শুনিনি কথাটা? এখন সে মাণিক্য তোমার কাছে আছে, এখন এটা কোনো দোকানে বিক্রি হবে না, এখন কি করবা বলো? ইউ নো যে এটা পৃথিবী দিয়েও, পৃথিবী মূল্য দিয়েও এটা কেনা যাবে না, কিন্তু সেটা আমার কাছে আছে। এখন তুমি কিভাবে ভাববা ব্যাপারটাকে? বোঝো ব্যাপারটা, আবার বোঝো ব্যাপারটা। এক অমূল্য রতন আমার কাছে আছে, যেটা বিক্রিযোগ্য নয়, কারণ কে কিনবে এটা? আর সে যতই আমাকে এর মূল্য দিক না কেন, সেই মূল্যে আমি তো সন্তুষ্ট হব না, এটা অমূল্য। এই জন্যেই একটা সুন্দর কথা বাংলা সাহিত্যে আছে, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা, বলো সুন্দর করে, আমার মতো করে বলো, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা সেটাই অমূল্য। তো কোরআনে এসেছো, কি মূল্য দিয়েছো, এটা আগে নিজের কাছে নিজে জিজ্ঞেস করবো। কটা রাত কাটিয়েছো জেগে, হিসেব নেবা নিজের কাছ থেকে। কতবার চেয়েছো প্রভু আমাকে বুঝতে দাও, আমাকে এই অন্ধত্ব থেকে মুক্তি দাও। বুঝেছো তো? এত বড় বড় কথা যে আমাদের এই অনুভূতি পরায়ণ জীবনের সাথে কোনো সম্পর্ক কিছুতেই হতে পারে না। এই জন্যই নিজেকে ভাঙতে হচ্ছে, এবং সেই স্টেজেসগুলো ওয়ার্কআউট, ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফালুল খায়ের লাআল্লাকুম তুফলিহুন, কথা বলছো, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, একদম 5টি স্টপ। সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো। তো নিজেকে ভাঙাই তো কেউ রাজি হবে না, বলে কি? তারপরে তো অবনমনের প্রশ্ন, তারপরে গোলামির প্রশ্ন সৃষ্টিকর্তার। বুঝেছ তো? সেই জিনিসগুলো আমরা যেহেতু ডেন্স হয়ে যাচ্ছে পড়াটা, আমাদের কোরআন যতই শেষের দিকে আগাচ্ছে ততই আরও ঘনীভবন হচ্ছে। তো এখন সেই কমন শুধু পাঠ করাই তো আর কাজ নয়, আমাদের বুঝতে চেষ্টা করা। এই জন্যে ঠিকানাগুলো আমি দেখাচ্ছি। সূরা হাশরে যেটা আমরা দেখেছি, সূরা তাগাবুনে এসে আবার মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আপতিত হয় না কোনো বিপদ
তাই না? অনুমতি ছাড়া আল্লাহ। নাও, বড় খোকা এসে গেছে, অতএব তুমি চলে আসো, স্যাক্রিফাইস করো। কে বসবে? আরো ভালো হয়, বড় মানুষ ছোট হলেই সম্মান বাড়ে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। তাহলে আমি যদি এগুলো জ্ঞান হিসেবে আমার ভিতরে রাখি যে আমাতে এমন কিছুই আসবে না, বিপদ আপদ যাই আমি বলি না কেন, যা আল্লাহর অনুমতি সাপেক্ষে নয়। আমার উপরে এমন কোনো বিপদ আসবে না যা আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর সম্মতির বাইরে। তবেই আমি তৃপ্তি পাব যে তিনি আমাকে বলে দিয়েছেন তোমাকে অত কষ্ট দেব না যতটা সইতে পারবা না। তো আমার চিন্তাটা কি? বলো, এই যোগ বিয়োগ করা, যে তিনি আমাকে সেই ভার দেবেনই না যা আমি বহন করতে পারবো না। এই যে স্থিরতা মানুষের, একটা প্রচণ্ড বিপদ দেখলো একেবারে আলু ভর্তা হয়ে গেল ঘাবড়ে। ওই যে যখনই বিপদ আসে, কথা বুঝছো, তখন কি করে? জাজুয়ান, ঘাবড়ে যায় একেবারে। হ্যাঁ, তো এই যে মনের ব্যাপারটা, ওয়ামান, আচ্ছা এইখানে এসে কি বলল? ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবাহ, এইটা নাও, এটা একটা প্রেশিয়াস জিনিস। তা তিনি তখন তোমার অন্তরকে পরিচালিত করবেন। 11 যদি তুমি এইটা এবজর্ব করো, যদি তুমি এইটা মেনে নাও যে আমাতে যা কিছু আপতিত হবে এগুলো সবই আল্লাহর অনুমোদিত, আর আল্লাহর অনুমোদিত যদি হয় তাহলে আমার উপরে এমন কিছুই আসবার নয় যেটা আমার পক্ষে ধারণ করা সম্ভব না। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি? যদি এইভাবে আমার বিশ্বাসটা থাকে, ওমান ইউমিন বিল্লাহ, এই অবস্থায় যারা বিশ্বাস রাখবে আল্লাহতে, ইয়াহদি কালবাহু, ও তাহলে আমাকে শুধু দেহগতভাবেই না, অন্তরকেও পরিচালিত করতে হচ্ছে। বোঝো সালাউদ্দিন, হ্যাঁ, অন্তরকেও পরিচালিত করতে হচ্ছে তার। তো এরপরে তোমার 16তে এসে তোমার ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, ভয় করো আল্লাহকে যতটা সম্ভব তোমাদের পক্ষে। ওয়াসমাউ, উপায়ও বলে দিয়েছেন, এবং শুনতে থাকো ওয়াহি, ওয়া আতিউ, এবং মেনে চলো তাই, ওয়া আনফিকু, এবং ব্যয় করো, খায়রান লে আনফুসিকুম, ওইটা সম্পদ তোমাদের নিজেদের জন্য। কি কি সম্পদ হলো? শুনলাম, তা মেনে চললাম, এবং এই পৃথিবীর আবর্জনায় টাকা পয়সা না জমিয়ে ওটাকে ড্রেন আউট করে দিলাম। আমার প্রয়োজন পূরণ হয়ে গেছে, এগুলো সব আমার নয়। কারণ ওটা তুমি জমাবার চিন্তা করলেই আর একটা সাবজেক্ট এসে দাঁড়াবে তোমার সামনে, এবং ওইটা যে শিরক সেটা ও শনাক্ত করতে পারে এইরকম আলেম ওলেমা পৃথিবীতে মাআল্লাহ খুব কম দেখেছি আমি। হ্যাঁ, শিরক নয়, আর একটা নির্ভরতা দাঁড়াচ্ছে। বলো, বুঝতে পারো কি না? আর একটা নির্ভরতা দাঁড় করছি না আমি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নির্ভরতা, ওটা তোমার মনের কোনা একটু হলেও বিলিভ করবে আমার একটা ফ্ল্যাট আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা ব্যবসা আছে, আমার একটা অ্যাসেট আছে। এই মানুষটা কিছুতেই আল্লাহকে মানতে পারে না, সে মনে করে মান্যতাটা, কিন্তু হয় না তার। তাহলে এখানে আছে, এরপরে বলা হচ্ছে ওয়ামাই ইউকাশু হানাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। রবিন, ওকে নিয়ে একটু হেঁটে আসো, যাও কিছুটা কিনা দাও, যাও যাও ঘুরে আসো, যাও
বাবার সাথে বেরিয়ে যাও। কতক্ষণ বসে থাকবো তুমি? তুমি এখানে ওঠো, ওখানে বসে থাকা লাগবে না, তুমি হাঁটো, যাও, ওঠো, ওঠো। মার সাথে না, বাবার সাথে যাও, যাও। মা একটু ক্লাস করুক, যাও বাবার সাথে যাও, যাও, ওকে নিয়ে হাঁটায় আসো, চলো, যাও, হেঁটে আসো, যাও। তুমি পরে শোনো। তো ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তখন তারা হবে যারা সফল। এখন অন্তরের সংকীর্ণতা থেকে মুক্তির ব্যাপারটা, বা আমার মনের সংকীর্ণতা থেকে মুক্তি, মাআযাল্লাহ, মনের সংকীর্ণতা থেকে মুক্তি, বা আমার প্রবৃত্তির সংকীর্ণতা থেকে মুক্তি, সেটা যদি হয় তবে আমার সফলতা। এরপরে আমরা মারেজে এসে দেখলাম যে সালাত আসলে কাকে বলে। তো এখন দেখো তুমি, এই যে যেই ধারাবাহিক কটা কথা আমি তোমাকে সামনে রাখলাম, কটা মানুষ এই পৃথিবীতে আছে যে সে তার কাছে যদি কেউ চাইতে আসে, তার কাছে যদি কেউ চাইতে আসে, আর তার আশপাশে যে সমস্ত বঞ্চিতরা আছে তাদেরকে সে দেয়, তাদের অধিকার মনে করে, সে দান করে না। এইটা যে কিভাবে চেষ্টা করেছি, হয় না, হয় না। ওই ভাবটাই দিলাম, আমি দিলাম, এসেই যায়। বুঝছো, তোমাকে অধিকার দিচ্ছি বা এটা, তাই না? তার মানে একটা, হ্যাঁ, মাঝে মাঝে এরকম আসে যে তোমাকে আমি 10টা টাকা দিলাম, আসলে তুমি তো প্রাপক ছিলে 20 টাকার বা 200 টাকার, আমি দেইনি তোমাকে, এটার জন্য আমি সরি বোধ করি না। বুঝেছ? তো তাহলে 23-এ যেটা বলা হয়েছে, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আমার জীবনের প্রত্যেকটি কাজ করি সেই দিনের দেনা পাওনার হিসাব করে, বিনিময়টা সেদিন পাবো। তো ইউসাদ্দিকুনা বিদ্দিন, বিয়াউমিদ্দিন, বলেন। কারণ আমরা সূরা মুমিনে কি দেখেছি যে ওমাই ইউকা, কথা বুঝছো, ও না না, তোমার যাকে বলে তাকে তুমি রক্ষা করলে, বা ওমান ইউকা, ইন্নালিল্লাহ, হ্যাঁ, ইয়াউমাইদিন, সেই দিনের যে সমস্ত পাপ থেকে যাকে তুমি রক্ষা করলে, ফাকাদ রাহেমতাহু, তাকেই তো তুমি করুণা করলে। তো এরপরে যেটা আছে, এরপরে আমরা যেটা কালকে ওই যে বললাম যে বিশেষ যে ব্যাপারটা, এরপর পারিবারিক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা আর গেলাম না। কথা বুঝছো, নিজের চারিত্রিক সংরক্ষণের ব্যাপারটা। আমরা অনুভূতি পরায়ণ মানুষ, শয়তান এখানে বিস্তার লাভ করে বসে আছে, শয়তানই আমাদেরকে চালায়, কথা বুঝছো। তো চরিত্রের মানে যে সংরক্ষণের ব্যাপারটা সবসময় আমাদের হাতে থাকে না, আমরা সংরক্ষণ করতে চাইলেও হয়তোবা স্ল্যাগ হয়ে যায় বা ঢিল হয়ে যায়, কিন্তু দায়িত্বটা দিয়েছেন, এখন কি করবা? কোনো ফাঁক ফোকর যেন আমার ক্যারেক্টারের না থাকে, বুঝেছ? তারপরে হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আমানত এবং আহাদ, এই দুটো জিনিস আমরা কালকে আলোচনা করেছি বিস্তারিত, একেবারে নানান রেফারেন্স দিয়ে আমরা আলোচনা করেছি, দেখিয়েছি যে আসলে আমানত, আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা 2-4 জন মানুষ জানে, এইটা আমার কাছে আল্লাহর আমানত। এইখানে তুমি আসো ইয়াউমের দিন, অর্থাৎ এইটা যদি আমি সেই দিন ফিরিয়ে দিতে পারি, তুমি আমাকে যোগ্যতা দিয়েছিলে তোমাকে বিশ্বাস করার,
আমি সে বিশ্বাসকে ধারণ করেছিলাম এবং সে অনুযায়ী আমি আমার জীবন যাপন করেছি। কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বিশ্বাস যে আমারে আছে, আমাদের ছিল, এই নাও আমি তুলে দিলাম। ওই কারণে আল্লাহর বলা যে ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, আল্লাহ কিন্তু একেবারে মানে আসন করে নেন ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। তো আসন কি করে দিয়েছি আমরা যাতে তিনি আসতে পারেন? হ্যাঁ, দেইনি তো। মানে কথাগুলো শুনতে যেহেতু স্বাভাবিকভাবে আমরা শুনিনি, এই জন্য শুনতে গেলে খুব ভয়ঙ্কর মনে হয়। আসলে ব্যাপারগুলো এরকম নয়। তুমি এক সময় ভালোবাসবা এই কথাগুলোকে, তুমি এই কথাগুলোর প্রেমে পড়ে যাবা যে এই কথাগুলো আমার ক্ষেত্রে বাস্তবায়িত নয় কেন, আমি কি এতই তুচ্ছ একটা মানুষ? বুঝছো কথাটা? তখন তুমি বুঝতে পারবা। তো এইটুকুই আমরা পুরনো যে আমরা আলোচনা করলাম, আলোচনা থেকে এইটুকুই আমরা যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই রা মানে রাখাল। এখন তুমি কতটা দেখে শুনে রাখছো? তিনটি টার্ম, সালাতিহিম দায়মুন, তাই না? তারপর তোমার জায়গায় বলে যে আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, শাহাদাতিহিম কায়েমুন। তো প্রথম ব্রাকেট দাও, কথা বুঝছো, যে তোমার যাকে বলে যে সালাতিহিম দায়মুন আয়াত 23, দ্বিতীয় ব্রাকেট দাও আয়াত 34 ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এর মাঝখানে কথা। কথা বুঝছো? একেবারে তুমি যত্নবান বা তুমি মহাফেজ, তুমি একেবারে রীতিমতো সংরক্ষক বা পাহারাদার তোমাকে, যে তোমার দ্বারা এই কাজগুলো হচ্ছে কিনা। এবার পার্থক্যটা দায়মুন আর ইউহাফিজুনের ব্যাপারটা বোঝো। দায়মুন মানে তুমি সবসময় এর উপরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করো এই নীতিগুলোর উপরে। কথাটা বুঝেছো? এখানে যে কয়টা কথা বলা হয়েছে এর উপরে আপনি সবসময় নিজেকে রাখতে চেষ্টা করেন, এটা দায়ম। কথা বুঝছো? মানব দুর্বলতা, কখনো ভুলে যাওয়া, কখনো, সে তো আল্লাহ বলেই দিয়েছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আখতানা যদি করতে গিয়ে ভুল করি, তাহলে সেগুলো ছাড় তো আছে, কিন্তু আমি অন ওয়ে কিনা, আমি করার মধ্যে আছি কিনা সেটা আমাকে দেখতে হচ্ছে। বুঝেছো? তারপরে অ্যাক্টিভিটিস তো তুমি দেখলে, তারপরে আসো ফিলসফিক্যালি যে টার্মগুলো। আমানত এটা অদৃশ্য ব্যাপার। আমি আল্লাহকে বিশ্বাস করি, যেহেতু ফেরেশতারা এই কথাটা জানে, মানে আল্লাহ তাআলা কত বড় বিপদে পড়েন যখন ফেরেশতারা হাসাহাসি করবে যে দেখো তোমাকে বিশ্বাস করে বলে দাবি করে, আর করে কি দেখো। তো তারা তো একথাও বলতে পারে, প্রভু এদেরকে আমরা স্যালুট করেছিলাম। মানে এইটা আল্লাহর স্বয়ং যে সত্তা তার গায়ে লেগে যায় ব্যাপারটা। বুঝতেছেন তো? তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমার কাছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, সেই আমানত আমার কাছে আছে এবং আহাদ আছে। আমি কথা দিয়ে এসেছি আল্লাহর কাছে যে আবার যখন তার সামনে গিয়ে দাঁড়াবো তখন আমি এটা বলবো না যে আমি এটা জানতামই না। এ ব্যাপারে আমি আমার এই আয়ুষ্কালে আমি একেবারে রাখাল যেমন প্রত্যেকটা পশুকে দেখে শুনে রাখি, আমি আমাকে রেখেছি। মা খুব কঠিন মনে হবে শুনতে, কিন্তু তুমি খুব যত্ন করে শোনো এবং বারবার করে এগুলোকে শোনো, তুমি দেখবে যে মনের মধ্যে একদম বসে গেছে। তখন আর কষ্ট হচ্ছে না। জিনিসটা বুঝছো? ভাবনাকে যদি এই ছাঁচে ঢেলে দেওয়া যায় তাহলে আর কোনো কষ্ট হচ্ছে না। তখন তুমি নিজেকেই দেখবা একটা ভিন্ন মানুষ, তুমি যে মানুষকে তোমারই চিনতে কষ্ট হবে। এরপরে হলো ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন। তাহলে এই তিনটি এলিমেন্ট আমরা বড় বড় মজবুত, যেটা যে কোনো সাক্ষীর ব্যাপার। এখন এই সাক্ষী কিন্তু একটা ধরতে পারি পৃথিবীতে কোথাও কোনো সংকটে, কোনো পারিবারিক সমাজে
কোনো কোর্টে কাছারিতে যে আমরা সাক্ষী টাক্ষী দিতে যদি লাগে, তো সেগুলো তো সাধারণত লাগে না। তাহলে সাক্ষীটা কিসের? ওই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। কজন মানুষের কাছে কথাটা পৌঁছেছি আমি? কজন মানুষকে আমি আমার স্ত্রীকে বলেছি, সন্তানকে বলেছি, বাবাকে বলেছি, মাকে বলেছি? কথাটা বলতো একটা ব্যাপার, আজকে যে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতে দিচ্ছেন আল্লাহ, কত কোরআন যে আমি বিলিয়েছি। যখন এই কোরআনের দাম এখন তো 1500 টাকা, 80 টাকা দাম ছিল। এই 100 টাকা দিত, হ্যাঁ যাতায়াত ভাড়া দিবি, হ্যাঁ এই ধর, তুমি 100 টাকা দাও তো, এই ধরেন পড়ে দেখো, পড়ো, শুধু পড়ো, শুধু পড়ো। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমার একটু আলোচনা বা পূর্ব আলোচনা। তো ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মাকরুম, তারা হবে সেই সুন্দর বনভূমিতে সম্মানিত অবস্থানে। এই ছিল সূরা মাআরিজের যে জেস্ট, যেটা সেইটা। হ্যাঁ, তুমি হাঁটো, তোমার বসতে হবে না, ওই পেছনে গিয়ে বসো, ওই যে এক বুবু আছে তার সাথে গিয়ে কথা বলে যাও, ওই যে যাও যাও, হ্যাঁ যাও ওইখানে গিয়ে বসো। আচ্ছা, কেন এই কথাগুলোকে আবার পুনরায় আমি রিপিট করলাম? বাবার পাশে বসো, এই তুমি তোমার পাশে বসো, তোমার পাশে বসো। আচ্ছা, রিপিট কেন করলাম? দেখো, সূরা নূহ, আমরা তার সামনে এসেছি, এবং সূরা নূহকে আমি, নূহ আলাইহিস সালামকে আমরা বলবো আদম আলাইহিস সালামের যুগের শেষ রাসূল, যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ রাসূল। ওইরকম এক একটা এজ, এক একটা সময়ের যে, হ্যাঁ হ্যাঁ দেবে, দাও এখন দাও।